আর তুমি নিজেকে ধৈর্যশীল রাখো তাদের সাথে যারা সকাল সন্ধ্যায় তাদের রবকে ডাকে তার সন্তুষ্টির উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনে সৌন্দর্য কামনা করে তোমার দু চোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফিল করে দিয়েছি এবং যেই তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কর্ম বিনষ্ট হয়েছে। আর বলো, সত্য তোমাদের রবের পক্ষ থেকে, সুতরাং যেই ইচ্ছা করে সেই যেন ঈমান আনে এবং যে ইচ্ছা করে সেই যেন কুফরি করে। নিশ্চয় আমি জালিমদের জন্য আগুন প্রস্তুত করেছি যার প্রাচীরগুলো তাদেরকে বেষ্টন করে রেখেছে। যদি তারা পানি চায় তবে তাদেরকে দেওয়া হবে এমন পানি যা গলিত ধাতুর মতো, যা চেহারাগুলো ঝলসে দেবে। কি নিকৃষ্ট পানীয় আর কি মন্দ বিশ্রামস্থল! নিশ্চয় যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নিশ্চয় আমি এমন কারো প্রতিদান নষ্ট করব না যে সুকর্ম করেছে। এরাই তারা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত সমূহ, যার নিচ দিয়ে প্রবাহিত হয় নদী সমূহ, যেখানে তাদেরকে অলঙ্কৃত করা হবে স্বর্ণের চুড়ি দিয়ে এবং তারা পরিধান করবে মিহি ও পুরো সিল্কের সবুজ পোশাক। তারা সেখানে থাকবে আসনে হেলান দিয়ে। কি উত্তম প্রতিদান এবং কি সুন্দর বিশ্রামস্থল! আর তুমি তাদের জন্য একটি দৃষ্টান্ত পেশ করো। দুই ব্যক্তি, তাদের একজনকে আমি 2টি আঙ্গুরের বাগান দিয়েছি এবং উভয় বাগানকে ঘিরে দিয়েছি খেজুর গাছ দ্বারা এবং উভয়ের মাঝখানে রেখেছি শস্য ক্ষেত। উভয় বাগান ফল দিয়েছে, তাতে কিছুই ত্রুটি করেনি এবং আমি উভয়ের মাঝে দিয়েই নদী প্রবাহিত করেছি। আর এতে তার ছিল বিপুল ফল ফলাদি। তাই সে তার সঙ্গীকে কথায় কথায় বলল, সম্পদে আমি তোমার চেয়ে অধিক এবং জনবলেও অনেক শক্তিশালী। আর সেই তার বাগানে প্রবেশ করল নিজের প্রতি জুলুমরত অবস্থায়। সে বলল, আমি মনে করি না যে এটি কখনো ধ্বংস হবে, আর আমি মনে করি না যে কিয়ামত সংঘটিত হবে। আর আমাকে যদি ফিরিয়ে নেওয়া হয় আমার রবের কাছে, তবে নিশ্চয়ই আমি এর চেয়ে উত্তম প্রত্যাবর্তন স্থল পাব। কথায় কথায় তার সঙ্গী বলল, তুমি কি তাকে অস্বীকার করছো যিনি তোমাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, তারপর তোমাকে অবয়ব দিয়েছেন পুরুষের? কিন্তু তিনি আল্লাহ আমার রব, আর আমি আমার রবের সাথে কাউকে শরিক করি না। আর যখন তুমি তোমার বাগানে প্রবেশ করলে তখন কেন তুমি বললে না, মাশাআল্লাহ, আল্লাহর তৌফিক ছাড়া কোনো শক্তি নেই? তুমি যদি দেখো যে আমি সম্পদে ও সন্তানে তোমার চেয়ে কম, তবে আশা করা যায় যে আমার রব আমাকে তোমার বাগানের চেয়ে উত্তম কিছু দান করবেন এবং তার উপর আসমান থেকে বজ্র ফাটাবেন, ফলে তা অনুর্বর উদ্ভিদ শূন্য জমিনে পরিণত হবে, কিংবা তার পানি মাটির গভীরে চলে যাবে, ফলে তা তুমি কোনোভাবেই খুঁজে পাবে না।